প্রিয় শিক্ষার্থী, আমি তরিকুল স্যার বলছি। কথা বলা একটি আর্ট, আর সেটি যদি ইংলিশে হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন আগে ক্লাসটি শেষ করি, তারপর বিস্তারিত কথা বলছি। আপনি যদি বোর্ডে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাক্য কিভাবে আমরা তৈরি করতে পারি এবং একটি প্যাটার্ন ফলো করে, নির্দিষ্ট একটি প্যাটার্ন ফলো করে আমরা কিভাবে সেন্টেন্সগুলো মেক করতে পারি। দেখেন, হু, গতকালকেও কিন্তু আমরা এই হু থেকে সেন্টেন্স মেক করেছি। হু টোল্ড ইউ, হু টোল্ড ইউ, কে বলেছে তোমাকে, হু টোল্ড ইউ টু গো। একটা ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। কি বলেছে এখানে দেখেন, ভালো করে লক্ষ্য করুন। হু টোল্ড ইউ টু গো, কে তোমাকে যেতে বলেছে। হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছে টু গো, যেতে। এই টু অর্থ হচ্ছে তয়কারে তে, আমি গতকালকেও বলেছি, রাইট? খেয়াল করুন, তাহলে আমি হু অর্থ হচ্ছে কে, একটু বিস্তারিত বলছি তাহলে বুঝতে পারবেন। আর এই টোল্ড অর্থ বলেছে ইউ, তুমি অথবা আপনি, ইউ থেকে কিন্তু এগুলো প্রকাশ পায়, আমরা সবাই জানি। তাহলে হু টোল্ড ইউ টু গো, কে তোমাকে যেতে বলেছে। কথাটা বুঝতে পেরেছেন? কে তোমাকে যেতে বলেছে, প্রশ্ন, আপনি সেকেন্ড পার্সনকে বলছে তোমাকে কে যেতে বলেছে। তাহলে হু টোল্ড ইউ টু গো। জাস্ট আমি যদি এখানে এই ভার্ব, এই গো একটি ভার্ব, এটি যদি আমি চেঞ্জ করে দিই তাহলে দেখুন বাক্যটা আমি কিভাবে তৈরি করতে পারি। শুধু গো এর জায়গায় যদি আমি বলি কাম, COM, কাম। হু টোল্ড ইউ টু কাম, কে তোমাকে আসতে বলেছে। হু টোল্ড ইউ টু কাম, কে তোমাকে আসতে বলেছে। এগুলো কিন্তু ইন্টারগেটিভে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে খেয়াল করুন। জাস্ট এই হু অর্থ কে, টোল্ড মানে বলেছে, ইউ মানে তোমাকে, টু কাম আসতে, টু মানে তে, আর কাম মানে আসা, আমরা সবাই জানি। এখন আপনি জাস্ট এই ভার্ব চেঞ্জ করে দেবেন, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এখান থেকে এই বাক্যটা মেক করার জন্য আপনাকে অন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে না। জাস্ট আপনি ভার্বের যে বেস ফর্ম রয়েছে অর্থাৎ V1 রয়েছে, শুধু সেটি চেঞ্জ করে দেবেন। হু টোল্ড ইউ টু ইট, কে তোমাকে খেতে বলেছে, বাক্য মেক হয়ে যাবে। দেখছেন, ইট মানে খাওয়া, আমরা সবাই জানি। তাহলে হু টোল্ড ইউ টু ইট, কে তোমাকে খেতে বলেছে। দেখেন সেন্টেন্স কিভাবে মেক করবেন, আপনি এভাবেই মেক করবেন, এভাবেই মেক করতে হবে। আপনি যদি প্যাটার্ন বুঝতে পারেন এবং যদি আপনাকে নিয়ম একবার ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো মেক করতে আপনার কষ্ট হবে না। স্টাডি, STADY, একটু জায়গাটা শর্ট হয়ে গেছে। স্টাডি মানে পড়াশোনা, কে তোমাকে পড়তে বলেছে, পড়াশোনা করতে বলেছে। হু টোল্ড ইউ টু স্টাডি, কে তোমাকে পড়াশোনা করতে বলেছে। আমি পুরোটা এখানে সরিয়ে দিচ্ছি। কে তোমাকে পড়াশোনা করতে বলেছে, কে তোমাকে কাজ করতে বলেছে। তুমি যে কাজ করছো, হু টোল্ড ইউ টু ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ইন্টারগেটিভ চিহ্ন থাকবে। হু টোল্ড ইউ টু ওয়ার্ক, কে তোমাকে কাজ করতে বলেছে, কে তোমাকে কথা বলতে বলেছে। হু টোল্ড ইউ টু স্পিক, SPEAK, অথবা টক, TALK, টক, দুইটার একটা দিলেই হবে। হু টোল্ড ইউ টু স্পিক, কে তোমাকে কথা বলতে, হু টোল্ড ইউ টু টক, কে তোমাকে কথা বলতে বলেছে। দ্যাটস হয়ে যাবে। আপনি ঠিক এইভাবে একই প্যাটার্ন থাকবে, জাস্ট আপনি ভার্ব চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে ভার্ব অন, V1, এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, ঠিক আছে। হু টোল্ড ইউ টু রান ফাস্ট, রান FAST, ফাস্ট, কে তোমাকে দ্রুত দৌড়াতে বলেছে, কে তোমাকে দ্রুত দৌড়তে বলেছে। হু টোল্ড ইউ টু গেট আপ, গেট, ভালো করে লক্ষ্য করুন। হু টোল্ড ইউ টু গেট আপ, কে তোমাকে ঘুম থেকে উঠতে বলেছে, ঠিক আছে। হু টোল্ড ইউ টু গেট আপ, কে তোমাকে দ্রুত উঠতে বলছে বা ঘুম থেকে উঠতে বলছে। হু টোল্ড ইউ টু প্লে ক্রিকেট, CRICKET, কে তোমাকে ক্রিকেট খেলতে বলেছে। ব্যাস, সেন্টেন্স মেক হয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন, এই এতটুকু বারবার চর্চা করবেন। হু টোল্ড ইউ টু,
হুর পরে ডব্লিউএস কোশ্চেনের ভিতরে হু রয়েছে, হুর পরে টোল্ড এবং এখানে সেকেন্ড পারসন রয়েছে। এই পারসন ডব্লিউএস কোশ্চেন এগুলো জানতে হবে না আপনার, জাস্ট আপনাকে জানতে হবে যে এই বাক্যটা একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে, জাস্ট এই প্যাটার্নের বেসটা ধরে আপনি যে ভার্বগুলো রয়েছে প্রেজেন্ট ফর্মের যে ভার্ব, এখানে জাস্ট প্রেজেন্ট ফর্মটা বসে যাবে, অন্য কোনো ফর্ম বসবে না। প্রেজেন্ট ফর্মের ভার্ব বসিয়ে আপনি উড়ো সেন্টেন্স মেক করতে থাকবেন এবং অবশ্যই শুধু মেক করলে হবে না, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে